1.5 মাস ধরে চলবে মহাকুম্ভ মেলা। তাই তোমরা যারা প্রয়াগরাজে মহাকুম্ভে যেতে চাও তাদের জন্য এই ভিডিও। থাকার তো জায়গা পাবো না, তাই বাংলাদেশি টেন্ট কিনে নিয়ে যাচ্ছি মহাকুম্ভে। মেড ইন বাংলাদেশ টেন্টটা আমি কোথা থেকে কিনেছি সব জানাবো। তীর্থরাজ প্রয়াগরাজে 144 বছর পর অনুষ্ঠিত হচ্ছে মহাকুম্ভ। তাই মহাসঙ্গমে ডুব দেওয়ার বাসনা পূরণে চলেছি মহাকুম্ভে। সেখানে রাত্রিবাসের জন্য কিনেছি বাংলাদেশের তৈরি MH100 3P টেন্ট। এই ভিডিওতে দেখাবো সেই টেন্টের আনবক্সিং রিভিউ। দাম কত পড়লো, এই টেন্টে থাকতে পারবে কজন, আরও কি কি কিনলাম মহাকুম্ভে যাওয়ার জন্য, সমস্ত কিছু ডিটেল থাকছে এই ভিডিওতে। থাকার জায়গা না থাকলেও কিভাবে কুম্ভ মেলায় রাত্রিবাস করতে পারবে সেটা ডিটেলে জানার জন্য ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে রেখো মহাকুম্ভ মেলার ভীষণ প্রয়োজনীয় তথ্যগুলো পাওয়ার জন্য। তীর্থরাজ প্রয়াগরাজে 144 বছর পর এসেছে সেই সুযোগ, মহাকুম্ভ মেলা। আর সেই মহাকুম্ভ মেলায় আমরাও কিন্তু চলেছি সফর সঙ্গীর সঙ্গীরা। সবাই মিলে পুরো রেডি হয়ে গেছে, আর তারই প্রস্তুতি পর্ব আজকে তোমাদের দেখাবো আমি কি কি নিয়ে যাচ্ছি মহাকুম্ভ মেলায়। মনস্থির করেছি মহাকুম্ভ মেলায় যাব, জায়গা তো পাবো না, তাই আগে থেকেই তার ব্যবস্থা আমি করে নিয়েছি। আমরা একটা টেন্ট কিনেছি, আর সেই টেন্ট নিয়েই যাব এবারের সফরে। তাই টেন্টটা আজকে তোমাদেরকে খাটিয়ে দেখাই, আর তার সঙ্গে সঙ্গে নিজেরাও বুঝে নিই ঠিক কেমনভাবে টেন্টটা খাটাতে হবে। আমরা নিয়ে নিয়েছি একটা রুকসাক ব্যাগ, আর এই রুকসাক ব্যাগের মধ্যেই আমরা সমস্ত কিছুটা নিয়ে নিয়েছি। এটা হলো প্রথমে বেরোলো স্লিপিং ব্যাগ, আমি একটু হেল্প করি। এটা আমাদের ব্ল্যাঙ্কেট, এটা হচ্ছে টাওয়েল। দেখো দুটো স্লিপিং ব্যাগ ঢুকে গেছে একটা রুকসাকের মধ্যে, তোমাদেরকে দেখাবো সবটাই। এই হলো আজকের চমক, আমাদের থাকার জায়গা হয়ে গেল। আমাদের রুকসাক থেকে সবটাই বেরিয়ে গেছে। এটা ডেকাথলনের 3% একটা টেন্ট। তো এটার দামটা কত পড়েছে সেটা একটু পরে বলে দিচ্ছি। তো টেন্টটা আমরা এখন খাটিয়ে দেখবো, আমরা তো জানি না, প্রথমবার আমরা টেন্ট কিনেছি, টেন্টটা আমরা খাটিয়ে দেখবো। তো আর তোমাদেরকেও দেখাচ্ছি, দেখো। 3 জনের জন্য। বলছি এটা খুললাম, একটা পকেট রয়েছে, পকেটের মধ্যে দড়ি আছে, 1 2 3 4টে দড়ি এখানে রাখলাম। টেন্ট খাটানোর হুক দিয়েছে 1 2 3 4 5টা, 6টা 7টা 8টা 9টা 10টা। ও আরো আছে, আওয়াজ হচ্ছে, আরো আছে। ও আরো 2টো আছে, 12টাই কিল। আর নেই না, সাইডে রাখলাম। এই হচ্ছে টেন্ট, দড়িটা খুললাম। এখানে এইগুলো এই বেরোচ্ছে, এগুলো দেখছি। এইটা হচ্ছে রেন কভার, আর এইটা টেন্টটা। তো চলো লম্বা করো। এবার স্টিকগুলো নিয়ে আসো। এইভাবে কাছে নিয়ে আসো, ক্যামেরা কাছে নিয়ে আসো। এটা এই যে স্প্রিং আছে, এটা এর ভিতরে এই গেল, ঢুকে গেল। এই একটা স্টিক, এই স্টিকটা দেওয়ার জন্য এই স্টিক এখানে চলে গেল। 4টে কোণে 4টে স্টিক চলে যাবে। লাগাও।
ঠিক আছে, এবারে এই হুকটা হলো। এরপরে হচ্ছে এই হুক আছে এখানে, এই যে এস টাইপ হুক এখানে দেওয়া আছে। এটা এখানে এই হুকটা এটা চলে গেল। এইবারে রেন কভারটা লাগাতে হবে। এইটা হচ্ছে রেন কভার। এবার আমরা রেন কভারটা লাগাবো, কিন্তু রেন কভারটা দেখে নিতে হবে। ওটা চেন আছে, হ্যাঁ হ্যাঁ চেন আছে। চলো, তো এটাকে উপর থেকে চাপিয়ে দিতে হবে। সামনের দিকে দরজা, এটা দরজা, আর এই হুকটা এইখানে হুকে আটকে গেল। তাহলে ওদিকে একটু বেশি চলে গেছে, দাঁড়াও। হ্যাঁ হয়েছে। আচ্ছা, এইখানে আমাদের 4টে পয়েন্ট আগে আটকে দিই। এটাকে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আটকাতে হবে যাতে উড়ে না চলে যায়। এই হলো। আচ্ছা, চারদিকেই করতে হবে। চলো দেখি একটু ওটা লাগিয়ে দিই, আসো। এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে, এই 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আটকে গেল। আর একটা হচ্ছে এই আটকে গেল চারদিক। এইবারে আর এখানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে মিডিলটা, আর এইখানে যেটা আছে এটা সু রাখার জন্য, এটাকেও আগে আটকে নি। এই হলো। আর এরপরে হচ্ছে এখানেও এই ছোট্ট একটা দড়ি দিয়েছে, এটাকে আমরা বেঁধে দেবো। এই একটা কিল নিলাম, এটাও 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আটকে দিয়েছি। সেকেন্ড হচ্ছে কোয়ালিটি কিন্তু খুব সুন্দর, দড়িটাও কিন্তু খুব কোয়ালিটি আছে একদম। হয়ে গেল। আর দুটো আটকাতে হবে। এই আমাদের টেন্ট রেডি। এবার আমরা ভিতরে গিয়ে দেখাবো, চলো আসো। আচ্ছা, আর একটা জিনিস তোমাদেরকে দেখাই, সেটা হচ্ছে দেখো এখানে এয়ার পাসের জন্য এখানে ক্যাব রাখা আছে, আর ভিতরের যেটা আছে এখানে কিন্তু নেট দেওয়া আছে যাতে এয়ারটা পাস ঠিক করে এয়ার পাসিং হয়। আচ্ছা, এখানে পুরোটাতেই গ্যাপ আছে, পুরো টেন্টটাতেই গ্যাপ আছে। দুটো লেয়ারের মধ্যে কিন্তু একটা গ্যাপ রাখা আছে এয়ার পাসিং এর জন্য। আর একটা ব্যাপার হচ্ছে এটা তো রেন কভার, তো জল যাতে ভিতরে না ঢোকে তার জন্য এই ব্যবস্থা। আর এখানে এই যে উঁচু করে রাখা আছে জায়গাটা, এটা উঁচু, জল কিন্তু ভিতরে ঢুকবে না। তো বৃষ্টিতে যদি কোনোদিন সুযোগ হয় তাহলে বৃষ্টিতে কেমনভাবে এটা কাজ করছে সেটাও তোমাদেরকে দেখাবো। তাই জন্য সফরসঙ্গীর সঙ্গে থাকো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো। এইরকমই প্রয়োজনীয় ভিডিও তোমাদের জন্য থাকবে সফরসঙ্গী চ্যানেলে। মেড ইন বাংলাদেশ, মানে ভীষণ ভালো কোয়ালিটি, কিন্তু কোয়ালিটির সঙ্গে কোনো কথাই হবে না, এত সুন্দর কোয়ালিটি, মানে সেলাই টেলাইগুলো দারুণ, খুব ভালো। এটা মেড ইন বাংলাদেশ। দেখো এখানেও সব লেখা আছে মেড ইন বাংলাদেশ। তো বাংলাদেশ কিন্তু এত সুন্দর জিনিস তৈরি করতো। একটা কোয়ালিটি জিনিস যাকে বলে, সেরকম কোয়ালিটি প্রোডাক্ট যাকে বলে, সেরকম কোয়ালিটির প্রোডাক্ট কিন্তু বাংলাদেশ তৈরি করতো। আজকে দেশটার কি অবস্থা বলো? সত্যি কথাই, পুরো শেষ হয়ে গেল সবটাই। এত সুন্দর একটা দেশ, এত সুন্দর কোয়ালিটির জিনিস প্রোডাকশন করতো, তারা কিভাবে হারিয়ে গেল, তাই না? পুরো শেষ হয়ে গেল একদম। বাংলাদেশের জন্য
মানে বাংলাদেশের জন্য আমাদের সবারই কিন্তু কষ্ট হয়, ওদের যদিও কোনো কষ্ট নেই। আমাদের টেন্ট রেডি, আমরা এবারে ভিতরে ঢুকবো। প্রথমে শুটা, এই হচ্ছে শু রাখার জায়গা। টেন্টের বাইরে কিন্তু এটা শু রাখার জায়গা, তো শু রাখতে পারবে। ভিতরে চলে এসেছি, এটা 3 জন আরামসে থাকা যাবে। শুটা ওই জায়গায় রেখে দাও, দিয়ে চলে আসো। এই হচ্ছে আমার যথেষ্ট জায়গা, আর উনি তো অনেকটাই হাইট আছে না, তো দেখি স্লিপিং ব্যাগটাও তো নিয়েছি আমরা, তো স্লিপিং ব্যাগটা লাগিয়ে দেখি। কেন আমাদের কুম্ভে যাওয়ার জন্য বেশি আমরা লাগেজ তো করতে পারছি না, হালকার উপর লাগেজ নিতে হবে। আর হোটেল তো পাওয়ার কোনো গল্পই নেই, কোনো জায়গায় থাকার কোনো গল্প নেই, তাই আমরা এই ব্যবস্থাটাই বেছে নিয়েছি। এই হচ্ছে স্লিপিং ব্যাগ, এই ব্যাগের কভার এইটা আমরা নিয়েছি, এটা সাইডে রাখলাম। এবারে এই হলো স্লিপিং ব্যাগ, কারণ রাতে তো থাকতে হবে। আর উত্তরপ্রদেশের ঠান্ডা যে কী জিনিস সে তো আমরা সবাই জানি, তো তার জন্য হচ্ছে এই আমরা স্লিপিং ব্যাগ নিচ্ছি, নিয়ে এই ব্যাগের মধ্যে ঢুকে আমরা শুয়ে পড়ব। ডিক্যাথলন থেকে আমরা নিয়েছি, ডিক্যাথলন স্টোরস সেক্টর 5-এ। তো টেন্ট খাটানো আমাদের হয়ে গেছে, মানে আমাদের মহাকুম্ভে থাকার জন্য জায়গা কিন্তু পাকাপাকি হয়ে গেছে। টেন্ট তো কিভাবে রেডি করা হবে, ফিটিং করা হবে, সেটা তো তোমাদেরকে দেখানো হলোই। এবার আমি টেন্টের ভেতরে ঢুকে দেখাবো কতখানা স্পেস আছে। এখানে তো শু রাখার জায়গা রয়েছে, আমরা আমাদের শুটা খুলে এখানে ঢুকে পড়বো। আর অলরেডি আমাদের 2 জন ঢুকে গেছে স্লিপিং ব্যাগের ভেতরে ঢুকে, অলরেডি তারা শুয়ে পড়েছে। এবার দেখো, আমি তোমাদেরকে দেখাচ্ছি স্পেসটা। এখানে যথারীতি নিজের ব্যাগটুকু রেখে দারুণ সুন্দরভাবে শুয়ে পড়তে পারবে। যদি আমাদের পিলোর ব্যবস্থা করা হয়নি, কিন্তু এই ব্যাগগুলোই পিলোর কাজ করবে এখন। আর এখানে দেখো শুয়ে তো পড়েছে তোমাদের এডিটর সাহেব কাম ফটোগ্রাফার, আমার প্রিয়, আর তার সঙ্গে আমার যাকে তোমরা কোনোদিনই দেখোনি, হ্যাঁ দেখেছো হয়তো 2-1টা ভিডিওতে, তবে আজকের ভিডিওর মানে একদম মডেল হিসাবে কাজ করছে আমার ভাইপো বুবলু। একবার তাটা দেখিয়ে দাও। দেখছো, ও কিন্তু বিশাল লম্বা, ওরও কিন্তু স্লিপিং ব্যাগটা পুরোটা হয়ে গেছে একদম। কি গরম লাগছে? হেভি গরম হচ্ছে। ও তার মানে বুঝতে পারছো, প্রয়াগরাজে তো প্রচন্ড ঠান্ডা, উত্তরপ্রদেশের ঠান্ডাটা কেমন তোমরা জানোই। পারবো তো দারুণভাবে থাকতে। আর দেখো ওরা 2 জন মানে খেলিয়ে শোয়ার পরেও কিন্তু আমার জায়গাটাকে তো দুর্দান্তভাবে রয়ে গেছে। মানে আমরা 3 জনের জন্য এই টেন্টটা কিনেছি, কিন্তু আমার মনে হয় আমরা 4 জনে অনায়াসে কিন্তু থাকতে পারবো। তা যাই হোক, এরপর আমরা দরজা বন্ধ করে নেব। দরজা বন্ধ করে আমরা পুরোপুরি ব্লক করে দিয়ে থাকবো। ভিতরে কিন্তু প্রচন্ডই মানে একটু হাওয়া বাতাস লাগছে না, তাই কি না? আমাদের লাগেজটা তো খুব লাইট করতে হবে, হালকা করতে হবে, তাকে সেই কারণে আমরা কোনো বেডিং নিতে পারিনি। আর এই কারণেই কিন্তু স্লিপিং ব্যাগটা নিয়েছি। এই স্লিপিং ব্যাগের ভেতর ঢুকে আমরা শুয়ে পড়তে পারবো। আর প্রচণ্ড গরম হচ্ছে, এত গরম হচ্ছে ওরা মানে খুলে ফেলতে পারলে বাঁচে, এতটাই ব্যাপার। এবার তোমাদেরকে দেখাই আমাদের টেন্টের দরজাটা বন্ধ করে। মানে এরপর আমাদের টেন্টের দরজাটা বন্ধ করে দিই। দেখো আমাদের উইন্ডোটা বন্ধ করার জন্য এই চেন রয়েছে। প্রথমে বাইরের দিকের এটা বন্ধ করতে হবে। বাইরেটা আমি বন্ধ করে দিলাম, একদম বাইরে থেকে পুরোপুরি ডিটাচ। এরপর আরো আরেকটা রয়েছে, সেইটাকে দিয়ে দিলাম ভিতর থেকে। ব্যাস আমাদের ঘর রেডি, আমাদের শোয়ার আর কোনো চিন্তা নেই। আমরা প্রয়াগরাজে গিয়ে, তীর্থরাজ প্রয়াগরাজে গিয়ে মহাকুম্ভে স্নান করা আর তার সঙ্গে নিশ্চিন্তে থাকতে পারবো। 144 বছর পর মহাকুম্ভ, তো তোমরাও চলে আসো, যা হোক করে চলে আসো, আর এইরকম আমাদের মতো ব্যবস্থা করে নাও, নিয়ে চলো। আর তো পাওয়া যাবে না, সেই 144 বছর আগে ছিল, হয়েছে, আর এখন আবার মহাকুম্ভ হচ্ছে 144 বছর পর। তো তোমরাও চলে আসো, মানে তোমরা কেউই আর পাবো না, ফিরে পাবো না এই দিনটা। হ্যাঁ একদমই, এই দিনটা কিন্তু আমরা আর কেউ পাবো না, আর আমাদের জীবনে আসবে না। তাই চলো, সময় যখন হাতে আছে চলে আসো একদম।
बम बम बोले हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव, हर हर महादेव। আজকের ভিডিওতে যে সমস্ত প্রোডাক্টগুলি দেখাচ্ছি সেগুলি আমি কিনেছি সল্ট লেক ডিক্যাথলন স্টোর থেকে। সল্ট লেক ডিক্যাথলন স্টোরে এই সমস্ত প্রোডাক্টগুলি অ্যাভেলেবেল। স্টোরের অ্যাড্রেস স্ক্রিনে দিয়ে দিলাম। সফর সঙ্গী প্রত্যেক সঙ্গীদের বলছি, যারা তো মহাকুম্ভে গেছো, স্নান করেছো, তাদের কথা তো আলাদাই। আর এখনো পর্যন্ত যারা সেখানে যাওনি, সেই পুণ্যভূমির দর্শন করনি, স্নান করনি, তারা চলে এসো। কোনো দুশ্চিন্তার কোনো কারণ নেই। আমি কিন্তু চেষ্টা করব আনকাট ভিডিও দেখানোর তোমাদেরকে। তাই যা দেখবো, যা বুঝবো, নিজে যেটা বুঝবো সেটাই তোমাদের কাছে তুলে ধরবো। সম্পূর্ণ ট্যুর গাইডটা দেবো, কোথায় থাকবে, কিভাবে খাবে। আমরা চলেছি অমৃত কুম্ভের সন্ধানে। হর হর মহাদেব। হ্যাঁ, বুবলা যেন কি একটা ব্যাপারে বলছিল যে বাবা। আরে হ্যাঁ, তো এই যে আমি দেখছিলাম যে এখান থেকেও কেউ বাইরে থেকে দেখতে পারে, বাট আফটার দিস রেইনকোট কেউ ভেতরে দেখতে পারবে না। এটা তাহলে একটা প্রাইভেসি প্রোভাইড করছে। এটা কিন্তু ঠিক বলেছে, এটা কিন্তু আমরা কেউ ভাবিনি। কিন্তু আমরা শুধু ভাবছি প্রোটেক্ট করছে, যে কি করে আমাদের ঠান্ডাটা প্রোটেকশন দেবে কি। কিন্তু দেখো ওর ছোট মাথা থেকে কিন্তু এই ব্যাপারটা বেরিয়েছে, কিন্তু তাই না বলো? একদমই তাই। যে ভিতরে আমরা যদি শুয়েও থাকি, বাইরে থেকে কেউ কিন্তু এতটুকু দেখতে পাবে না। এতটাই প্রাইভেসি বজায় রাখছে, প্রাইভেসি মেইনটেইন করছে, খুব সুন্দর সত্যি তাই। আচ্ছা, আর হচ্ছে কি দেখো, স্লিপিং ব্যাগটা এর ভিতরেই এই যে কতটুকু হয়ে গেল দেখো, ছোট্ট প্যাকের মধ্যে ঢুকে গেল। মানে আমাদের একটা রুকস্যাক ব্যাগে দুটো কিন্তু ঢুকে যাচ্ছে, টেন্ট প্লাস দুটো স্লিপিং ব্যাগ, ব্ল্যাঙ্কেট। হ্যাঁ, মোটামুটি একটা ইউজ করার জন্য যা লাগবে সবটাই কিন্তু একটা রুকস্যাক ব্যাগের মধ্যে ঢুকে যাচ্ছে। আর এখানে আরেকটা জিনিস নেওয়া হয়েছে, সেটা দেখাই। সেটা হচ্ছে যে কুইক ড্রাই টাওয়েল। এই দেখো, এই টাওয়েলটা দেখছো? এটা 399। জলটাকে এতটা অ্যাবজর্ব করে নিচ্ছে টাওয়েলটা, আর একদম ড্রাই হয়ে যাচ্ছে, খুব তাড়াতাড়ি ড্রাই হয়ে যাচ্ছে, খুব সুন্দর। আমরা তাই এটা নিলাম। এটাও কিন্তু ডিক্যাথলন থেকে নিয়েছি। আচ্ছা, আর একটা জিনিস হচ্ছে, এটা হচ্ছে একটা ব্ল্যাঙ্কেট, লাইট ওয়েট। মানে মেনলি আমরা এবারে মহাকুম্ভে যাওয়ার জন্য লাইট ওয়েট সমস্ত কিছু জিনিসই নিয়েছি। হ্যাঁ, এটা লাগেজটা আমাদের কম হয় না, শুধু হালকা হয় এবং ছোট জায়গার মধ্যে যাতে আমাদের হয়ে যায়। হ্যাঁ, কারণ আমাদের যখন হাঁটাচলা করতে হবে তো প্রচুর। এই যে, আর ব্ল্যাঙ্কেটটা কিন্তু খুব দারুণ, খুব সফট, কমফোর্টেবল। তো সব মিলিয়ে আজকের ভিডিওটা তোমাদের কতটা হেল্পফুল হলো সেটা কিন্তু জানিও।